প্রিয় বন্ধুরা, হাসরের ময়দানে যখন সবাইকে একত্রিত করা হবে তখন মাথার উপর সূর্য 3 মাইল দূরে থাকবে। আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় স্থান দিবেন। সেই 7 শ্রেণীর লোক কারা কারা হবেন আর হাসরের ময়দান কতটা ভয়ানক হবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করে নিতে হবে। এমনিভাবে সকলকে হাসরের মতো এক কঠিন দিনের ভয়াবহতার সম্মুখীন হতে হবে। হাসর হলো দুনিয়ায় আমাদের সকলের কর্মফলের বিচারের জন্য একত্রিত হওয়ার দিন। সেই দিন যখন শুরু হবে তখন হজরত ইসরাফিল আলাইহিসসালাম হাসরের মাঠে একত্রিত হওয়ার জন্য তার সিংগায় ফুৎকার দিবেন। তখন সবাই পিঁপড়া ও বিক্ষিপ্তভাবে বেড়ানো পঙ্গপালের মতো উঠে দাঁড়াবে। সবার মনে এই প্রশ্ন আসা স্বাভাবিক যে হাসরের দিন কতটা বড় হবে আর কতই না ভয়াবহ হবে সেই দিন। দুনিয়ার বছরের হিসেবে হাসরের দিন হবে প্রায় 50,000 বছর। আর সেই দীর্ঘ বিভীষিকার ময়দানে কারো কথা চিন্তা করার অবস্থা কারো থাকবে না, কেউই কারোর দিকে তাকাবে না। তখন সবাই ইয়া নাফসি করতে থাকবে। সেই হাসরের দিনে মানুষ, জিনজাতি ও পশু পাখিরা ক্রমাগত দৌড়াতে থাকবে। একসময় যখন সবাই ক্লান্ত হয়ে থামবে তখন বিস্ময়করভাবে দেখবে সবাই একটা নির্দিষ্ট দলে ভাগ হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এই দিন নিয়ে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই মানুষ সেদিন 3টি দলে বিভক্ত হবে, যাদের মধ্যে এক দল বাহনে করে যাবে এবং তারা সম্মানিত হবে, আর এক দলকে ফেরেশতারা চেহারায় হাঁটিয়ে দোজখে নিয়ে যাবে, আর এক দলকে হাসরের উত্থিত করা হবে। তখন সবাই প্রশ্ন করল, হে আল্লাহ রাসূল, মানুষ কিভাবে তার চেহারায় হাঁটবে? এর উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহ পায়ে হাঁটাতে পারেন তিনি কি চেহারায় হাঁটাতে পারবেন না? কতই না ভয়াবহ হতে পারে সেই দিন। বিচার দিবসে মানুষের খুব কাছে সূর্যকে আনা হবে এবং এর দূরত্ব হবে মানুষের থেকে মাত্র 1 ফরসাখ বা 3 মাইল দূরে। এই সময় তাদের মাথা থেকে ঘাম গড়িয়ে পড়তে থাকবে। প্রতিটা মানুষ তাদের নিজস্ব আমল অনুযায়ী ঘামের ভিতর ডুবে থাকবে। এটা হবে কারোর টাকনু সমান, কারোর হাঁটুর সমান, কারোর কোমর সমান, আর কারোর মুখ সমান। সেই কঠিনতম দিনে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়াতে স্থান দিবেন, যেদিন তার ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না। তারা হলেন 1 ন্যায়পরায়ণ বাদশাহ, 2 আল্লাহর ইবাদতে জীবন অতিবাহিত করা যুবক, 3 যে ব্যক্তির অন্তর সর্বদা মসজিদের সাথে যুক্ত থাকে, 4 2 ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহ তাআলা সৃষ্টির জন্য ভালোবাসে, 5 যে একান্ত নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করে তার 2 চোখ দিয়ে অশ্রু বিসর্জন করে, 6 ওই ব্যক্তি যা কোনো সম্ভ্রান্ত ও সুন্দরী নারী কুপ্রস্তাব দেয় আর সে বলে আমি আল্লাহকে ভয় করি, এবং 7 ওই ব্যক্তি যে দান করে খুব গোপনে, যাতে তার বাঁ হাতও জানে না ডান হাত কি দান করে। ওই দিন ঈমানদারদের চেহারায় উজ্জ্বল্য ফুটে উঠবে এবং তারাই সফল কাম, আর পাপী ব্যক্তিদের চেহারা হবে কালো। কিয়ামতের দিন মুক্তি পাওয়া মানুষের দৈর্ঘ্য হবে প্রায় 8 গজ। তাদের চেহারা থাকবে উজ্জ্বল আর তাদের মাথায় মুক্তার টুপি পরিয়ে দেওয়া হবে। আর অন্যদিকে কাফিরদের অবস্থা হবে খুবই করুণ। তাদের আমলনামা দেওয়া হবে বাঁ হাতে আর মাথায় পরানো হবে আগুনের টুপি। ওই দিন সব প্রাণীকে দুনিয়ায় প্রতিশোধ নিতে বলা হবে। সকল জীবজন্তুকে মাটি হয়ে যেতে বললে তারা মাটি হয়ে যাবে। পাপীরা তখন নিজেদের আসন্ন বিপদ দেখে বলবে, আহ, যদি মাটি হয়ে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এই কঠিনতম দিনের কথা ভাবলে চোখ অশ্রুসিক্ত হয়। হে আল্লাহ, সেই কঠিনতম দিনে আমাদের সহায় হন এবং আমাদের জন্য জান্নাত সহজ করুন। আমিন।